তোদের মনে থাকে, বুঝতে পারছিস? বৌমা, কি মগের মুলুক পাইছো তুমি? আমার স্বামীর আজকেও মারতেছো? হ্যাঁ, আমি এই ঘরের শাশুড়ি, তোমার শাশুড়ি মার, তোমার শ্বশুর, শ্রদ্ধা তো করোই না। আর আমাকে দিয়ে কামে খালি খাটাও। আজকের থেকে বলে দিচ্ছি, তুমি বৌমা বৌমার মতো হয়ে থাকবা। আজকে সমস্ত কাজ তুমি করবা, আর আজকের থেকে প্রতিদিনের কাজ তুমি করবা, আর আমাকে দেখশন করবা। কি রে বুড়ি, তোমার কি বাইরে গেছে নাকি ছেলে নাকি? হ্যাঁ, হাই চাপ, একদম চাপ। ছেলে দিকে পাওয়ার বাইরে গেছে নাকি? হ্যাঁ, ছেলে কাছে কিছু বলছিস নাকি? একদম জানি মেরে হলো কিন্তু। এই আমি কি তোদের বাড়ি চাকরানি নাকি রে? তোদের বাড়ি সব কাজে কামাই করবা, বেয়াদব কথা কর, একদম জানে শেষ করে দেবো কিন্তু। শোন, তোদের দুজনকে দেখছি টাইট দেওয়া হয় না, ছেলে দিকে পাওয়ার বাইরে গেছে না? টাইট কি করে দিতে হয় সেটা আমার কাছে খুব ভালো করে জানা আছে। সে ওষুধ আমার কাছে আছে। কই লাঠিটা কই? লাঠিটা কই জানা আছে? দেখো সাবধান। আমি না কি নাম তো লাঠি খুঁজতেছি। তুমি লাঠি খুঁজতেছে কেন? না না, এমনি আমাদের বাড়িতে একটা বিড়াল আছে না, বিড়ালটা খুব জ্বালাচ্ছে বিড়ালটা আমার এজন্য। জ্বালাচ্ছে। হ্যাঁ, তোমার লজ্জা করে না? আমি বাড়ি থেকে আসার পর থেকে আমি সব কিছু দেখতেছিলাম যে তুমি কিভাবে বাবা মায়ের উপর অত্যাচার করতেছো, বাবা মাকে মারতেছো, তাদেরকে দিয়ে বাথরুম পরিষ্কার করতেছো। আরে আমি কি মাসে মাসে টাকা ইনকাম করে পাঠাই আমার বাবা মা বাথরুম পরিষ্কার করার জন্য? এজন্য পাঠাই আমি? না না মা, তুমি ভুল বুঝতেছো। ওরা তো এমনিতেই কাজ করে, আমি তো ওদের সাথে ভালো ব্যবহারই করি, সেবা যত্ন করি। বলেন আপনারা, বলেন ভালো আপনার ছেলেকে। ভালো ব্যবহার করো না? আমি সব কিছু জানি, সব কিছু দেখছি আড়াল থেকে। তুমি বাবা মাকে দিয়ে বাথরুম পরিষ্কার করাচ্ছিলে, এখানে বাবা মাকে দিয়ে মারতেছিলে। আমি যে 20,000 টাকা পাঠাইছি আমার বাবা মায়ের ওষুধ কেনার জন্য, তুমি সেই টাকা পর্যন্ত মেরে খেয়ে নিজের ড্রেস আপ করছো। লজ্জা করে না তোমার? না না নন, প্লিজ বিশ্বাস করে, এরকম কোনো ব্যাপার নয়। তুমি যাবো, আমি তো চুপ, একদম চুপ। এইসব কোনো ব্যাপার নয়, তাই না? এইসব কোনো ব্যাপার নয়, ঠিক বলছো। তোমার সাথে আর না, অনেক হয়েছে। প্লিজ বের হও তুমি এখান থেকে। নন প্লিজ, দেখো আমি না বুঝে অনেক ভুল করে ফেলছি। আমি স্বীকার করতেছি আমি ভুল করছি। মা বাবা আপনারা বোঝেন না। দেখো আমার মানুষ তো ভুল করে, তাই না? এটাই আমার জীবনে প্রথম, এটাই শেষ। আমার এরকম ভুল কোনোদিনও করবো না। তো বাবা আমার খেয়াল রাখবো, তোমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, ভুল করছিস না? তোকে আমি আরেকটা বার সুযোগ দে, তুই দ্বিতীয়বার আমার বাড়িতে আমার বাবা মাকে তুই এরপরে জানেই মেরে ফেলবি। না, না। না, তুই একটা কাল সাপ, আমি দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুষছি বাড়িতে, যে কিনা আমারই পিছনে আমার বাবা মাকে সবল মারতেছিলি। তোর মতো মেয়েকে আর না। কি ভুল করছিস তুই? সত্যি আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি বলতেছি আর কোনদিন এরকম করবো না। একটা কথা বলবি না, একদম চুপ থাক। আর একটা কথা বলবি না, বেরো এখান থেকে। না কি আর নয়ন নয়ন করতেছিস? তুই আমার বৃদ্ধ বাবা মাকে অত্যাচার করতেছিলি, দিনের পর দিন তাদেরকে মারতেছিলি। আমি সব কিছু মুখ বুঝে সহ্য করছি। আমি ইনকাম করে পাঠাই, আর তুমি সেগুলো ফ্যাশাংশু করে ঘুরে বেড়া না? তোর মতন মেয়ে এই বাংলার ঘরে ঘরে হয়ে আজকে শাশুড়িদের এই অবস্থা, বাবা মায়ের এই অবস্থা। বাবা মায়ের দোষ দিস না। বেরো, 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 বেরো বলছি, বেরো। আমাকে মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দাও। না বাবা গো, তুমি ওষুধ কেনার জন্য যে টাকা পয়সা আর বলতে হবে না, মাফ করে দাও বাবা।